Okay, so hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম কি কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ, যার মধ্যে যে চ্যাপ্টারটা পড়ছিলাম নাম হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। আজকে পার্ট নাম্বার 2 আমি গতদিনে শেষ করবো বলেছিলাম, বাট একটা ভিডিওতে কমপ্লিট হয়নি। আমরা থিওরি পোর্শন পুরোটা পড়ে নিয়েছি। এবার আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পালা। ঠিক আছে, থিওরি কমপ্লিট হয়ে গেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। বাছা বাছা ছাঁটাই করা বেশ কিছু ভালো ভালো কোশ্চেন করাবো। এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না। মোটামুটি এগুলো কভার করলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে কেমন ধরনের কোশ্চেন আসে। একদম লেলা ভুলা, হালকা পাতলা, একদম ইজি কোশ্চেন। প্রথমে বলে রাখি, আমি যা লেভেল পড়াই সেটা এসএসসি, সিজিএল, সিএইচএসএল এর টিয়ার 2 লেভেল অব্দি যায়। এছাড়া সিপিও, এমটিএস বা জিডি বা অন্যান্য এসএসসি যা এক্সাম হয় সিলেকশন পোস্ট, প্রত্যেকটা এক্সামের জন্য এটা হেল্পফুল হয়। রেলওয়ে সিবিটি 1, সিবিটি 2, আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডি সিবিটি 1, সিবিটি 2 প্রত্যেকটার জন্য হেল্পফুল। সিডিএস এর জন্য কভার হয়ে যাবে। আরো অ্যালজেব্রা আসে এহেন যে কোনো এক্সাম, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, প্রত্যেকটার জন্য সাফিসিয়েন্ট। অ্যালজেব্রা বলছি, সরি, হাইট অ্যান্ড ডিস্টেন্স বা ট্রিগোনোমেট্রি আসে। অ্যাকচুয়ালি হাইট অ্যান্ড ডিস্টেন্স এটা ট্রিগোনোমেট্রি পার্ট, বাট অনেক আলাদা চ্যাপ্টার হিসেবে পড়ে, তো আমি আলাদা একটা চ্যাপ্টার হিসেবে নিয়েছি। বা তুমি ট্রিগোনোমেট্রি কন্টিনিউশন হিসেবে ধরতে পারো, দ্যাটস নট অ্যান ইস্যু। ঠিক আছে, আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল, দ্য কনসেপ্ট বাই শুভম। এবার তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও তাহলে খুব সুন্দর জিনিস পাবে। তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুহানা সুহানা ভাবে সাজিয়ে রেখেছি। ঠিক আছে, এর বাইরে বেসিক্যালি কিছু পড়তে হবে না তোমাকে, এই পুরো জিনিসটা। এছাড়া দেখো, এখানে রিসেন্টলি অ্যালজেব্রা পড়ানো হয়েছে। অ্যালজেব্রার বাদ দিয়ে এখানে তুমি পাবে। অ্যালজেব্রা ছাড়াও তুমি অ্যালজেব্রা ছাড়াও তুমি এখানে ট্রিগোনোমেট্রি পাবে, এবং 2024-এর শিফটের কিছু কোশ্চেন, 2024 শিফটের কিছু কোশ্চেন রয়েছে। এক মিনিট দাঁড়াও। অ্যালজেব্রা পাবে, যেটা রিসেন্টলি পড়িয়ে রেখেছি। ঠিক আছে, 2024 শিফট ওয়াইজ ম্যাথ রিজনিং এর সলিউশন পাবে। জিওমেট্রির নিচুর পাবে একদম 650 কোশ্চেনের। ঠিক আছে, এছাড়া ডাব্লিউবিসিএস মেন্স 2014 থেকে টিল ডেট অব্দি যতগুলো মেন্সের এক্সাম হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলভ করে রেখেছি। এছাড়া আরো চ্যাপ্টার পাবে এখান থেকে, কিছু এক্সামের গাইডেন্স পাবে কিভাবে কিভাবে পড়তে হয়। এবং আমি আমি একটা কথা বলি, ট্রিগোনোমেট্রিও পড়ে রেখেছি। এখানে টোটাল 120+ ভিডিও রয়েছে। এই পুরো প্লেলিস্টটা না একটা রামবানের মতো কাজ করবে। যেমন এই প্লেলিস্ট সেকশনে যাবে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম, যে প্লেলিস্টটা রয়েছে, এই প্লেলিস্টটা যদি তুমি একবার কমপ্লিট করো এবং কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করে নাও চ্যাপ্টার ওয়াইজ, আর বাড়িতে বসে মক টেস্ট লাগাও, আমি বলছি তুমি 100% স্কোর করার জন্য কেপেবল হয়ে যাবে। দেখো, আমি 50-তে 50 সো মেনি টাইম স্কোর করেছি এসএসসি এক্সামে, 90-তে 90ও পেয়েছি, মেন্সে দুটোতেই ফুল স্কোর করেছি আমি। তো আমি বলছি, আমি যদি পারি, আমি যেগুলো পড়েছি সেগুলো তোমাদেরকে পড়াচ্ছি, তো তোমরাও পারবে। ইট ইজ ভেরি মাচ ইজি টু গেট ফুল মার্কস। ঠিক আছে, আমি লেভেলটা খুব ভালো পড়িয়ে রেখেছি। যারা বিগিনার থেকে যারা অ্যাডভান্স লেভেল, কিছু না কিছু প্রত্যেকেই শিখবে, আমার গ্যারান্টি একদম। ঠিক আছে, চলো শুরু করি। দ্য ফার্স্ট কোশ্চেন, হিয়ার কামস দ্য ফার্স্ট কোশ্চেন। এ ম্যান এ ম্যান took at reflection top of a lamppost on the mirror that is এত মিটার from the foot of the lamppost। ধরো একটা ল্যাম্পপোস্ট আছে এখানে, এই ল্যাম্পপোস্টের এখান থেকে এখানে কিছু দূরে একটা মিরর রয়েছে। কত মিটার দূর? 6.6 মিটার। 6.6 মিটার দূরে একটা মিরর রয়েছে। কি বলেছে? টপ অফ দ্য ল্যাম্পপোস্ট, এত মিটার ফ্রম ফুট অফ দ্য ল্যাম্পপোস্ট, ম্যান সাইড এ ম্যান লুক অ্যাট দ্য রিফ্লেকশন। আচ্ছা, ম্যানও রয়েছে এখানে, ম্যান সাইড ইজ এত অ্যান্ড স্ট্যান্ডিং 2 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর। এখানে ধরো মিরর রয়েছে, মিরর, এখানে ধরো ম্যান রয়েছে, ম্যানের হাইট হচ্ছে, কি বলেছে, অ্যাজিউমিং দ্যাট দ্য মিরর ইজ প্লেসড অন দ্য গ্রাউন্ড ফেসিং দ্য স্কাই অ্যান্ড দ্য ম্যান, দ্য মিরর অ্যান্ড দ্য ল্যাম্প পোস্ট আর ইন সেম লাইন। তার মানে এখানে এমন ভাবে এই জিনিসটা রয়েছে, ভালো মতো বুঝবে। এই যে এখানে যে ম্যান মানুষটা রয়েছে, সে, আচ্ছা এটাকে ভালো মতোই আঁকে, একটু দাঁড়াও। এইখানে যে মানুষটা রয়েছে, সেই মানুষটা সেই মানুষটা মিররটা এবং এই ল্যাম্পপোস্টটা একই একই লাইন বরাবর রয়েছে। মানে এই যে এই ইনক্লাইন যে লাইনটা, সেই লাইনটা একই লাইন বরাবর। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, মানুষের ডিস্টেন্স কত? 2 মিটার। তার মানে এখান থেকে এটুকু কত? 2 মিটার। আর মানুষের হাইট কত? 1.25 মিটার। তার মানে মানুষের হাইটটা কত হচ্ছে? 1.25 মিটার। দেখো, এটাকে যদি থিটা বের করো, হয়ে তো যায় একবারেই, বাট আমি একটু করে দেখাচ্ছি। ট্যান থিটা যদি করো, মানুষের ক্ষেত্রে কি দাঁড়াবে? লম্ব, লম্ব মানে 1.25 বাই ভূমি 2।
এবার দেখো এই হাইটটা এইচ ধরো, ঠিক আছে, ল্যাম্প পোস্টের হাইটই তো চেয়েছে, হাইট অফ দ্য ল্যাম্প পোস্ট। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, লম্ব এইচ বাই ভূমি কত 6.6, তাহলে কাটলে এখানে কত 3.3 হবে। অতএব এইচ এর ভ্যালু কত 1.25 ইন্টু 3.3। দেখো এখানে কত হচ্ছে 3.75, আর ওখান থেকে হচ্ছে আবার 0.3 দেখো 3.75, আর এখানে 0.3 করলে হচ্ছে 0.375, তাই তো, 5 12 2 আর হাতে হলো 1 4, এরকমই কিছু হয়, 41412, এই যে অপশন নাম্বার ডি, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলছে, এ শ্যাডো অফ এ টাওয়ার স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড অন লেভেল গ্রাউন্ড ইজ ফাউন্ড টু বি 40 মিটার লঙ্গার when sun's altitude is 30 মিটার than when 45 ডিগ্রি। দেখো খুব সোজা অঙ্ক, হ্যাঁ তেরিকা হই না। দেখো দুটো কেস হতে পারে, একটা বলেছে 45 ডিগ্রি, এটা তো 90, এটা বলেছে 30 ডিগ্রি। ভালো মতো শুনবে কি বলেছে, শ্যাডো অফ টাওয়ার স্ট্যান্ডিং অন এ লেভেল গ্রাউন্ড ইজ ফাউন্ড টু বি 40 মিটার লঙ্গার when sun's altitude is 30 দেন when altitude is 45। দেখো এইচ হলে এখান থেকে এইটুকু এইচ হবে, এটাও 45 তো, এটা 45, আবার দেখো এটা 30 হলে এটা 90, তার মানে এই গোটাটা কত 60, তাহলে এটা 60 হলে এই গোটাটা কত হবে, আমি পড়িয়ে এসেছি h√3, তাই তো, h√3 হবে 30 ডিগ্রি, 30 60 90 অ্যাঙ্গেলে। এবার বলেছে এইটুকু ডিস্টেন্সের ভ্যালু কত 40 মিটার। দেখো তাহলে আমি বলতে পারি h√3 মাইনাস এইচ ইকুয়ালস টু 40, তার মানে এইচ কমন নিলে √3 মাইনাস 1 ইকুয়ালস টু 40, और h ইকুয়ালস টু 40/√3 মাইনাস 1, উপর নিচে গুণ করো, 40 √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 আর √3 প্লাস 1, কনজুগেট বেস দিয়ে গুণ করলাম, এখানে কত হচ্ছে 40 √3 প্লাস 1 বাই 2 হচ্ছে 3 মাইনাস 1 2, কাটলে 20, দ্যাট মিনস এখানে এমন আসছে 20 √3 প্লাস 1, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে অপশন গুলো খুব বাজেভাবে দেওয়া আছে, মানে যেহেতু নেয়নি ডিভাইডেড বাই চিহ্ন, তো এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে হচ্ছে 20 √3 প্লাস 1, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, two pillars of equal height stand on either side of the roadway which is এত মিটার wide, বেশ ভালো কথা। তেরিকা দেখো দুটো পিলার আছে, এদের মধ্যেকার ডিস্টেন্স বলছে 150 মিটার। আমার কথা শুনবে, দুটো পিলারের হাইট সেম, একটা বলছে রোড বিটুইন দ্য পিলার্স অ্যাট এ পয়েন্ট, মানে কোন একটা পয়েন্ট রয়েছে পার্টিকুলার, সেখান থেকে পিলার্স আর এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি, তার মানে ওই পয়েন্ট থেকে একবার এক্স এর ভ্যালু, মানে ওই পিলারের হাইটের ভ্যালু একবার এক্স ডিগ্রি, আর একবার ওই পয়েন্ট থেকে অন্য দিকের পিলারটা সেটা হচ্ছে ওয়াই ডিগ্রি। কি বলছে দেখো, পয়েন্ট ইন দ্য রোড বিটুইন টু পিলার্স দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ পিলার আর এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি, সো দ্যাট tan x ইকুয়ালস টু কত বলছে 2/5। tan x কত বলছে, এখানে লেখাটা ঠিক হয়নি, আমি বলে দিচ্ছি তোমাকে, tan x ইকুয়ালস টু 2/5, আর tan y ইকুয়ালস টু 3/5। এবার দেখো দ্যাট মিনস tan x বললে তার মানে এটা লম্ব, এটা ভূমি, এটুকু ভূমি, এটা কত 5। এবার দেখো tan y বললে এটা লম্ব, এইটুকু ভূমি, এর ভ্যালুও 5, কিন্তু বলেছে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, টু পিলার্স অফ ইকুয়াল হাইট। ইকুয়াল হাইট যখনই বলবে তার মানে এইখানে তুমি 2 দিয়ে গুণ করবে, এটা রেশিও ফরম্যাটে ছিল, এদিকেও 2 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে রেশিও ফরম্যাটে যেহেতু ছিল তাই 3 দিয়ে, মানে এটার উপর নিচে 3 দিয়ে গুণ করলাম, এটার উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তবে না গিয়ে এটা আর এটা ইকুয়াল হবে 6 6, তাই না।
এবার এই ডিস্টেন্সের রিয়েল ভ্যালু দিয়ে দিয়েছে এত, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু কত? এখানে আসছে 15 আর এখানে আসছে 10, তাহলে 15 প্লাস 10 দ্যাট মিনস 25। এই 25 ইউনিটের রিয়েল ভ্যালু 150, 1 ইউনিটের রিয়েল ভ্যালু কত? 6। কি বলছে? হোয়াট ইজ দ্য হাইট অফ ইচ পিলার? 3 দুগুণে 6, তাহলে 6 ইউনিটের হাইট কত? 36। এটাই হবে অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এটা সিএইচএসএল এর কোশ্চেন, খুব ভালো 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 একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, সুহাস। এটা আমি জিওমেট্রি পড়ানোর সময় পড়াই, ট্রাপিজিয়ামের একটা কনসেপ্ট ইউজ হয় এখানে, বলে দিচ্ছি। সুহাস 3.15 meter tall tree and এত মিটার building are positioned such that their feet on the ground are collinear and the tree is located between সুহাস and the building। তার মানে বুঝো, আমি ছবিটা আঁকি দেন আমি এক্সপ্লেন করছি। দেখবে, ধরো এখানে একটা গাছ রয়েছে, এখানে রয়েছে সুহাস, আর এইখানে রয়েছে সেই বিল্ডিং। ঠিক আছে, এইখানে রয়েছে সেই বিল্ডিং। আমার কথাটা একটু ভালো মতো শুনবে, হ্যাঁ? কি বলছি একটু শোনার চেষ্টা করবে। দেখো আমি কি বলছি, এরা কোলিনিয়ার আছে, তার মানে সুহাস এখান থেকে এই অবধি এই গাছ এবং এই বিল্ডিং এখানে কোলিনিয়ার, মানে একই লাইন বরাবর রয়েছে। নাও হোয়াটস নেক্সট? কি বলেছে? ট্রি এর হাইট কত? 3.15। ট্রি এর হাইট কত? 3.15 মিটার। বোঝা যাচ্ছে না? পাশে লিখে দাও 3.15 ট্রি এর হাইট। এবার কি বলছে? অ্যান্ড এত মিটার টল বিল্ডিং, বিল্ডিং এর হাইট কত? 11.25। 11.25। ঠিক আছে, সুহাসের হাইট চাইবে নিশ্চয়ই, কারণ দেওয়া নেই না। কি বলছে? ফাইন্ড দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড সুহাস আই সিচুয়েটেড, মানে সুহাসের চোখ কত হাইটে। আমি ধরে নিলাম এক্স, জানি না, আমি কিচ্ছু জানি না। দেন কি বলছে দেখো, দ্য ট্রি ইজ লোকেটেড অ্যাট এ ডিস্টেন্স 7.5 মিটার ফ্রম সুহাস। তার মানে এই সুহাস থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 7.5 মিটার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা ঠিক করে নিচ্ছি। ডিস্টেন্স হচ্ছে 7.5 মিটার। এবার কি বলেছে? অ্যান্ড দ্য ডিস্টেন্স 45 মিটার ফ্রম দ্য বিল্ডিং। কি বলেছে? ট্রি, ট্রি থেকে এটা ডিস্টেন্স কত? 45 মিটার। আমাদের রিয়েল ভ্যালু নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কনসেপ্ট হয়। আই উড লাভ টু ইফ আই এম এবল টু এক্সপ্লেন ইট। খুব সুন্দর। দেখো কনসেপ্টটা কেমন, ধরো একটা ট্রাপিজিয়াম রয়েছে এখানে, বিষয়টা এটাকে যদি এম ইস টু এম অনুপাতে ভাগ করে, এই রেখাটা যদি এম ইস টু এন অনুপাতে ভাগ করে, এটা ধরো এ এটা বি, দেন এটার লেন্থ বেরোয়, এই লেন্থটা বেরোয় বিএন প্লাস এন এ, এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন। সেম কনসেপ্টটা এখানে লাগছে, আমাদের রেশিও নিয়ে কথা। এই 7.5 আর 45 এর রেশিও হচ্ছে 1:6। তার মানে আমরা বলতে পারি দিস ইজ 6 রেশিও, দিস ইজ 1 রেশিও। তার মানে এই 6 এর সাথে এক্স গুণ আর 1 এর সাথে এটা গুণ, তাই তো? তাহলে কি ঘটনা ঘটছে দেখো, আমি আবার বলছি, 6x প্লাস 11.25 ডিভাইডেড বাই 1 আর 6, 1 প্লাস 6, এর ভ্যালুটাই হবে এই যে মাঝের ভ্যালুটা 3.15। তাহলে 6x প্লাস 11.25 ইকুয়ালস টু 7, 3 7 21। কত হচ্ছে দেখো, 3 7 21 আর 7 1.05, 21 22.05, তাই তো? 22.05। এটা এখান থেকে 11.25 বাদ দিলে 0, 8 হাতে হলো 1, 0, 12, 10 পয়েন্ট, আচ্ছা ঠিক আছে 8।
দ্যাট মিনস 6 এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত হবে? 1.8। এক্স এর ভ্যালু এখান থেকে 1 আমি এখানে মানে ক্যালকুলেশন শর্টকাটে করে দিয়েছি। এক্স এর ভ্যালু বের করবে 1.8 আসবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস এখান থেকে হতে পারে, যেমন মানে আমি ইন জেনারেল বলছি, কেমন কেমন হতে পারে। দেখো আমি ছবিটা আঁকছি আবার, হ্যাঁ। এই সুহাসের যে চিত্রটা, এই চিত্রটা আমি একবার এঁকে নিচ্ছি এখান থেকে, সো দ্যাট আমার এটা একটা ফাঁকা পেজের মধ্যে হয়। দেখো, দাঁড়াও, কি বলছি একটু ধ্যান দিয়ে শুনবে। দেখো, আমার এগুলোর প্রয়োজন নেই, এসবের প্রয়োজন নেই, ছেড়ে দাও। 1:6, 1 আর 6 রেশিও, তাই না? এটা 1 রেশিও, এটা 6 রেশিও। ভাবো এখান থেকে এই অব্দি কতটা মুভ করেছে? 11.25 মাইনাস 3.15, 018। এটার ভ্যালু কত? 6। 8.1 যখন মুভ করলো তার ভ্যালু 6, তাহলে একের ভ্যালু কত হবে? বুঝলে, এখান থেকে এটা বাড়ছে তো, সুহাসের হাইটের চেয়ে ট্রি এর হাইট বেশি, ট্রি এর চেয়ে বিল্ডিং এর হাইট বেশি, তো এখান থেকে এখানে প্লাস হচ্ছে, এখান থেকে এখানে আরো প্লাস হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 3.15 থেকে 11.25 কতটা শিফট হয়েছে? 8.1। এর ভ্যালু 6, আর এখানে চেয়েছে কত? একের ভ্যালু। এর ভ্যালু বের করো না, কত হচ্ছে? 6 একে 6, 2 1 21, 3 6 18, 3 0, 1.35। তার মানে এই 3 মানে এটা ধরলাম এক্স, তার মানে এক্স প্লাস এর সাথে 1.35 যদি যোগ করো, সেটার ভ্যালু আসছে তোমার হচ্ছে 3.15। দেন বাদ দাও, এক্স ইকুয়ালস টু 3.15 মাইনাস 1.35, 0 8 হাতে হলো 1, 1.8। তুমি যেভাবেই করো অ্যান্সার ওটাই আসবে, ঠিক আছে? অ্যান্সার ওটাই আসবে। নেক্সট কোশ্চেন দেখো বলছে, from a top of upright pole এত মিটার height the angle of elevation top of a upright tower is এত, if the tower was এত মিটার tall। আচ্ছা আচ্ছা, একটা পোল বলেছে, সেই পোল থেকে দেখো, শুনবে কি বলছি। একটা পোল আছে, পোলের এর হাইট কত? 17.75 মিটার, তাই তো? আর অ্যাঙ্গেল অফ এলিভেশন টপ অফ এ আপরাইট টাওয়ার, অ্যাঙ্গেল অফ এলিভেশনটা কত এখান থেকে? 60 ডিগ্রি। ইফ দ্য টাওয়ার এত, আচ্ছা এই লেন্থটা আর এই লেন্থটুকু তো সমান, হ্যাঁ কি না? এটা কত তাহলে? 17.75। তাহলে বাকি লেন্থটা কত? যদিও মনে হচ্ছে না, কিন্তু ধরবে 57, আর এখানে 17.75, তার মানে 0.004। তার মানে এইটুকু লেন্থ কত? এইটুকু লেন্থ 40। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? এইটুকু লেন্থ হচ্ছে 40, যদিও এটার চেয়েটাই বড় মনে হচ্ছে, কিন্তু ধরে নাও মানে জাস্ট বোঝার জন্য। হাউ ফার দ্য হাউ ফার ফ্রম দ্য ফুট অফ দ্য পোল ওয়াজ দ্য ফুট অফ দ্য টাওয়ার। তার মানে তোমাকে এই ডিস্টেন্সটা বের করতে বলছে। এই ডিস্টেন্সটা মানে কি? এই ডিস্টেন্সটা, এবার তুমি ভালোভাবেই জানো যে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 30 ডিগ্রিটা যদি লাগোয়াটা যদি 40 হয়, তাহলে এই এই অংশটা কত হবে? এটা 40/√3। অতএব 40/√3, এটাকে যদি করো 40√3/3, এটা অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পোল অফ এত মিটার reaches a window এত মিটার above the ground on the side of a street, keeping the foot of the street constant, the turn to the side। আচ্ছা দেখো কি বলছে, একটা স্ট্রিট আছে, স্ট্রিটের মধ্যে এরকম ঘটনা যে বলেছে এইখানে একটা এত মিটার অ্যাব দ্য গ্রাউন্ড একটা পোল আছে যার লেন্থ 23 মিটার। এটা একটা জানলা আছে এই জায়গাটা, এটা কত মিটার? 3.3√5 মিটার এত উঁচুতে মাটি থেকে। এই পয়েন্টটাকে ফিক্স রেখে এইদিকে আবার নেওয়া হয়েছে, এদিকে আবার নেওয়া হয়েছে। দেখা গেছে এই অংশ থেকে এইখানে যে জানলার হাইট,
এইখানে যে জানলার হাইট, সেই জানলার হাইটটা হচ্ছে 4√15। ঠিক আছে, এইবার দেখো আমি তোমাকে বলি এর লেন্থ তো 23, তাই না? এর লেন্থ 23। এইবার এখানে মজার বিষয় হচ্ছে, বলছে হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য স্ট্রিট। তার মানে তোমাকে এইখান থেকে এটুকুর ভ্যালু বের করতে বলছে। এটা পারবে নাকি? পাইথাগোরাস লাগাও। এখান থেকে এটুকুর ভ্যালু কত হবে? 23 স্কোয়ার মাইনাস 4√15 তার স্কোয়ার। তার মানে আচ্ছা 16 আর 15, তার মানে 240। 529 থেকে বাদ দিলে এটা 17 হবে। 289 হচ্ছে না? আর এইটুকুর লেন্থ কত হচ্ছে তাহলে? কত হচ্ছে? 23 স্কোয়ার মাইনাস 3√5 এর স্কোয়ার। তার মানে 15, 9, 5×9 = 45। 23 থেকে বাদ দিলে 484, তার মানে এখানে 22। তাহলে এর লেন্থ কত? 17 + 22, 39। এগুলো অঙ্ক ইজি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, এ পার্সন স্ট্যান্ডিং অন এ রোড নিয়ার এ মল এত মিটার অ্যাওয়ে ফ্রম দ্য মল and able to see top of the mall from the road in a such a way that the top of tree which is between, আচ্ছা সেম ওই সুয়াসের মতোই কিছুটা, বাট অতটা ব্রেন খাটাতে হবে না এখানে। দেখো এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, লোকটার এইখানে একটা গাছ আছে, সেই গাছটা, লোকটার মাথা আর হচ্ছে তোমার ওই বিল্ডিংটা, এটা একই ইসে রয়েছে আর কি। ঠিক আছে, এটা ট্রি। এবার কি বলছে, এই গোটা ডিস্টেন্সটা কত? 1215। 1215 and able to see top of, হ্যাঁ, which is between him and mall, গাছটা। ঠিক আছে, was exactly lying straight with top of a mall that tree height is 20, tree এর হাইট 20 বলেছে, and is 60 মিটার from him। তার মানে এখানে না আমি একটু ফেঁসে গেলাম। কেমন? আমাকে না এইখানে এই হাইটটা কমাতে হতো। দাঁড়াও, এখানে ধরো গাছটা, কোনো সমস্যা নেই, 20। এখানে ধরো, এইখানে ধরো মানুষটা রয়েছে। এবার এটা থিটা ধরলাম। এবার এইখান থেকে এটুকু ডিস্টেন্স বলছে কত? এটা বলেছে 60। তাহলে ট্যান থিটা বের করো তো। ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাই কি না? ট্যান থিটা লম্ব বাই ভূমি, 20/60 ইকুয়ালস টু, এটা তোমার হাইট চেয়েছে, হাউ টল ইজ দ্য মল, এইচ। তাহলে এটা ক্ষেত্রে এইচ বাই কত হবে? 1215। এখান থেকে 3 দিয়ে কাটলে 405। অতএব এইচ ইকুয়ালস টু 405 মিটার। ঠিক আছে, 405, এটাই হবে অ্যান্সার, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ ল্যাডার লিনিং এগেনস্ট এ ওয়াল মেক্স অ্যান অ্যাঙ্গেল হবে উইথ দ্য হরাইজন্টাল গ্রাউন্ড থিটা সাজ দ্যাট কস থিটা ইকুয়ালস টু 5/13। আচ্ছা আমি একটু বলে দিই এখানে, এদিকা রক্ত লেগে যায়। এ ক্যা ইয়ার, ও যা ইয়ার। দেখো কস থিটা, এটাকে যদি থিটা ধরি, কস থিটা মানে 5/13, তার মানে লম্ব মানে এটা 12। ঠিক আছে, কস থিটা, দ্য টপ অফ এ ল্যাডার ফ্রম দ্য ওয়াল ইজ 18। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রিয়েল ভ্যালু দিয়েছে 18 মিটার, তার মানে 12-র ভ্যালু 18। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট ফ্রম দ্য ল্যাডার অফ দ্য ওয়াল। এই যে ল্যাডার অফ দ্য ওয়াল থেকে ডিস্টেন্স ফ্রম দ্য ফুট, এর ভ্যালু কত? 5। এর ভ্যালু কত? 1.5। তাহলে 5 × 1.5 মানে 7.5। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, a pole stands vertically on the road which goes north south direction, PQ2 points। আচ্ছা একটা পোল আছে নর্থ সাউথ ডিরেকশনে গেছে, এরকম, বেশ ভালো কথা। কি বলছে, PQ2 points towards the north of the pole, বেশ ভালো কথা। PQB, আচ্ছা ধরো এখানে দুটো পয়েন্ট নিলাম আমি, এখানে বলেছে এ
পি, এখানে পি, এখানে কিউ, এইটুকু লেন্থ বলে দিয়েছে তোমাকে বি, ঠিক আছে, স্মল বি। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশনস ফ্রম পি অ্যান্ড কিউ আর রেসপেক্টিভলি আলফা আর বিটা। মানে কোশ্চেন হয়ে গেছে, আলফা বিটা ধরো, মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা না, মানে যখন আমি কপি করেছি এখানে, তো ওই ডিভাইডেড বাই ফর্ম গুলো ঠিকঠাক নেয়নি, রুট ওভার ফর্ম গুলো ঠিকঠাক নেয়নি, তো ওই কারণে অগোছালো হয়ে গেছে। পি থেকে নিয়েছে আলফা আর কিউ থেকে নিয়েছে বিটা। তাহলে বলেছে হাইট অফ দ্য পোল, তার মানে এইচ বের করো, তাই তো? দেখো এখানে তো স্পষ্টই বোঝা যাচ্ছে, আমি প্রথমে পড়িয়ে এসেছি যে এই অংশটাকে আমরা বলি কট আলফা, এইচ কট আলফা, আর এই অংশটাকে আমরা বলে ফেলবো হচ্ছে এইচ কট বিটা। আমাদের কাছে স্পষ্ট হিসাব, তাহলে আমরা এইচ কট বিটা থেকে যদি এইচ কট আলফা মাইনাস করতে পারি, তাহলে বি এর ভ্যালু পাওয়া যাবে। এই গোটাটা থেকে আমরা এটুকু বাদ দিলাম, তাহলে এটুকু পাবো, তাই না? তাহলে বি এর ভ্যালু পাবো এখান থেকে। এইচ যদি কমন নেই, কট বিটা মাইনাস কট আলফা ইকুয়ালস টু বি, অতএব এইচ ইকুয়ালস টু বি বাই কট বিটা মাইনাস কট আলফা। এই হলো এখানকার ব্যাপার, ঠিক আছে, ওকে। ও অপশন অ্যাজ ইট ইজ তোমার কপি পেস্ট করতে অসুবিধা, তাই করিনি, ঠিক আছে। ফ্রম এ পয়েন্ট এক্স্যাক্টলি মিডওয়ে বিটুইন ফুট অফ দ্য two towers P and Q, the angle of elevations top are respectively in the ratio 30 or 60 degree. Height of the, আচ্ছা দেখো কি বলছে, from a point exactly midway between foot and the tower PQ, এই টাওয়ার একটা P, এই ধর একটা টাওয়ার Q, একটা মিডওয়ে আছে, এই রাস্তাটা মিডওয়ে, এখান থেকে এটার অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 30 ডিগ্রি, আবার এই মিডওয়ে থেকেই এটার অফ অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বলেছে পি আর কিউ এর রেশিও, এটা পি এটা কিউ, ঠিক আছে, এই দুটো রেশিও চেয়েছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, কি বলবে, কিছুই তো বলার নাই তোমার। দেখো এটা যদি পি হয়, এটা 60 না, 60 লাগোয়া যদি পি হয়, তাহলে 30 লাগোয়া কত, P√3। আমরা পড়ে এসেছি, প্রথম ক্লাসে পড়ে এসেছি কিভাবে হলো, 30 60 90 একটা ট্রায়াঙ্গেল পড়ে এসেছি। এটা যদি, এটা বলেছে মিডওয়ে, তার মানে এটা এটা সমান, তার মানে এটাও P√3। এবার এটা যদি 60 হয়, তার মানে এটা 3, মানে 3 বলতে 30। অতএব কিউ এর ভ্যালু কত হবে, কিউ এর ভ্যালু এর সাথে আরো 3 গুণ হবে, 3p। দ্যাট মিনস তাহলে P:3p, রেশিও কত, পিপি কাটলো 1:3। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কিছুই ছিল না এগুলোতে। দেখো the angle of elevations of a flying drone from the ground is 60 degree after flying 5 seconds, evolution drops to এত ডিগ্রি, ওকে। দ্যাট মিন এখানে ঘটনা ঘটেছে, কি ঘটনা দেখো, এখানে বলেছে প্রথমে 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশন ছিল, 5 মিনিট ওড়ার পর অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়ে গেল 30 ডিগ্রি। এবার কি বলছে, ইফ দ্য ড্রোন ইজ ফ্লাইং হরাইজন্টালি অ্যাট এ ডিস্টেন্স অফ হাইট 1000 √3 মিটার। এবার বলো এটা 60 এটা 30, তার মানে এইটুকু 1000 হবে কিনা বলো, এটা √3 হলে এটা 1 হয়ে যায়, তো রেশিও এটা 1000 √3 হলে এটা 1000। এবার কেন এসছে কিভাবে এসছে আমি তো এখানে এক্সপ্লেন করবো না, আমি প্রথম ক্লাসে পড়িয়ে এসেছি। এই যে 30 60 এবং 90 ট্রায়াঙ্গেল থাকলে সেখানে কিভাবে কি হয় আমি পড়িয়ে এসেছি। ডোন্ট এক্সপেক্ট ফ্রম মি নাও যে আমি তোমাকে এখানে এক্সপ্লেন করবো। এবার দেখো এটা যদি 30 হয়, এই গোটাটা কত, এই গোটাটা 60, এটা 30, এটা 60টা যদি 1000 √3 হয়, তাহলে এটা কত হবে, এটা 1000 √3 ইন্টু √3, দ্যাট মিনস 3000। তাহলে কতটা উড়েছে 5 সেকেন্ডে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ড্রোন, তার মানে ও এইটুকু উড়েছে, কত হবে 3000 মাইনাস এখানে 1000, দ্যাট মিনস ও উড়েছে হচ্ছে 2000। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, at a certain time of day a tree 5.4 মিটার হাইট ক্রিয়েটস এ শ্যাডো এত,
ইফ দ্য পোল ক্রিয়েটস এ শ্যাডো এট মিটার দেন হোয়াট ইজ দ্য, আরে কিছুই নেই। দেখো 9 মিটার শ্যাডো, তার ট্রি এর লেন্থ কত 5.4, শ্যাডো যখন 13.5, তাহলে কত হবে 0.6, 5 6 30 শূন্য হাতে হলো 3, 78 3 81, দু ঘর আগে দশমিক 8.1। আর কিছু আছে এখানে? ঐকিক নিয়ম। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ সান ফ্রম টপ অফ এ পিলার হোয়েন ইটস হাইট ইকুয়াল টু দ্য হাট, এটা কোন কথা হলো 45 ডিগ্রি, তার মানে কি বলছে, কি বলছে, হাইট আর শ্যাডো ইকুয়াল, তার মানে এই লেন্থ আর এর লেন্থ ইকুয়াল। এখানেও এইচ এখানেও এইচ, 1 1 1:1:√2 কখন হয়, যখন 45 45 90 ডিগ্রি হয়। দেখো এটাও 45 ডিগ্রি, এখানেও আছে 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তবে তো কি এটা √2 হবে। এবার এটা একটা সমান বলেছে, √2h সমান বলেছে, 45 হতে পারে, আর কি আছে দেখো। দেখো দ্য টপ অফ এ ব্রোকেন ট্রি টাচেস দ্য গ্রাউন্ড 60 ডিগ্রি অ্যাঙ্গেল। টপ অফ এ, গাছটা এত বড় ছিল, এটা এখান থেকে ভেঙেছে এবং এখান থেকে টাচ করেছে, এখান থেকে ভেঙে ধরো টাচ করেছে। এ দেখো এর লেন্থটাই কিন্তু এর লেন্থটা ভেঙেছে, ওই ভেঙেছে, ভেঙে নিয়ে দেখো এখান থেকে যদি ভাঙে জিনিসটা, এটাই তো হেলে, আমি কি বলতে চাইছি বুঝতে পারছো কি? ধরো এটা একটা গাছ, ঠিক আছে, এটা যদি এখান থেকে ভাঙে, ওই ভাঙা অংশটাই তো জুড়বে এখানে, তাই না? উপরের যে অংশটা ভাঙলো সেই সেই অংশটাই তো এখানে আসলো। ওটাই বলতে চেয়েছি যে এখানে যদি এই অংশ থেকে এখান থেকে ভাঙে, তাহলে ওই অংশটাই এখানে এসছে। এবার কি বলছে, এখানে 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে, কোনো সমস্যা নেই। 45 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য রুট অফ দ্য ট্রি, তার মানে এটা 45, তার মানে তুমি আমাকে একটা কথা বলো, এটা 30, এস অন্য, তাহলে এটার লেন্থটা কত হবে, 30 ডিগ্রি 60√3, হ্যাঁ কি না? 60√3। আমি কি বলেছিলাম, এই লেন্থটা কত হয়, 30 ডিগ্রির এইখানে উল্টো দিকের ডবল অ্যাঙ্গেল হয় এটা, তার মানে 45 × 2, এটা কত 90। তাহলে এটার লেন্থ 90, তাহলে গোটা ট্রি এর লেন্থ কত ছিল সেটাই চেয়েছে নিশ্চয়ই, 90 প্লাস 60√3, 60 আর √3 এর ভ্যালু কত দেওয়া আছে এখানে, 1.73, 1.73, এখান থেকে কাটাও 6, এখান থেকে কাটো 4 8 হাতে 103। হুম 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 হুম, ভুল করলাম কিছু? এক মিনিট দাঁড়াও, আরে ইয়ার, সরি 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 সরি, চোখের ধোকা। দেখো 60√3 কেন, এটা তো 45 ছিল না, তাহলে এটা 45√3 হবে, 45√3, তাহলে 45√3 দিয়ে গুণ করলে 1.73, এটাকে 45 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাতে হলো 1, 85 একে 86, 12 2 হাতে হলো 68 একে 69, 5 8 17 7 হাতে হলো 1, 77.85, 77 মানে 167.85, অপশন নাম্বার সি, আর কিছুই নেই এখানে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ফ্রম এ টপ অফ 120 মিটার হাই লাইট হাউস দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ শিপ অফ অপোজিট সাইডস, আচ্ছা তার মানে এইখানে একটা লাইট হাউস আছে, এইখান থেকে দুদিকের শিপের অপোজিট ডিরেকশনে রয়েছে, হুম, দুটো শিপের ডিস্টেন্স বলে দিয়েছে এখান থেকে, মানে ডিস্টেন্স বলতে একটা, সরি সরি সরি, একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন কত এখানে, একটা 30 ডিগ্রি, এখান থেকে একটা বলেছে 60 ডিগ্রি, ঠিক আছে না? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, এটা বলেছে 120, এবার দেখো এটা 60, তাহলে এটা 30 নিশ্চয়ই 120√3 হবে, এবার এটা 60, তার মানে এটা 30, তার মানে এটা নিশ্চয়ই 120/√3 হবে, তাহলে দুটোর ডিস্টেন্স কত, এই গোটাটার ডিস্টেন্স কত, দুটো যোগ করতে হবে না, একই না? তাও 120√3 প্লাস 120/√3, 120√3 প্লাস 1/√3 ইকুয়ালস টু 120 ইন্টু 3 + 1 4/√3, দ্যাট মিনস কত হচ্ছে এটা,
এটা দিয়ে কাটলে এটা 40√3, তার মানে 160√3, √3 ভ্যালু 1.773। 16 দিয়ে গুণ করলে কত হবে? 60 দিয়ে গুণ করলে তাহলে এখানে কাটলো, এখান থেকে 308, 8 হাতে হলো 103, 173, 8, 6, 7, 277 মতো। এই যে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, from a top of 12 meter high building the angle of elevation top of a tower 60 degree। বিল্ডিংটাই 12 মিটার হাই, ঠিক আছে, বিল্ডিংটা 12 মিটার হাই, এখান থেকেও টপ অফ এ টাওয়ার ইজ, টপ অফ এ টাওয়ার, এই টাওয়ারটা কত? এই টাওয়ারটার এলিভেশন বলেছে 60, এর এলিভেশন বলেছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ফুট অফ দ্য টাওয়ার ইজ থিটা। এখান থেকে এই অবধি বলেছে থিটা, এখানে বলেছে থিটা, দ্যাট মিনস এটাও থিটা হবে। এবার ট্যান থিটাও 3/4 বলেছে, ট্যান এলোপাতাড়ি হয়ে গেছে, একটু কপি পেস্ট করতে গিয়ে ডিভাইডেড বাই কপি হয় না না। তো এটা এটা 3 রেশিও, এটা 4 রেশিও। তো 3-এর ভ্যালু যদি 12 হয়, 4-এর ভ্যালু কত হবে? 16। দ্যাট মিনস এর ভ্যালু কত? 16। দ্যাট মিনস এটাও যা এটাও তা, দ্যাট মিনস আমি বলতে পারি যে এর ভ্যালু 16। এবার এটা আছে এটা 30 ডিগ্রি, 60, এটা 90, এটা 16 হলে এটা হচ্ছে 16√3। কি বলছে? হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার। দেখো এটা 12 ছিল, এটাও 12, একই না? তাহলে 12 প্লাস 16√3, √3 মানে 1.73, আর 16 দিয়ে গুণ করছে না, 318, 8 হাতে 103, 173, 8, 6, 7, 276, মানে 2 ঘর আসবে, 27.68, এর সাথে 12, তার মানে 39.68। এই যে 39.68, আর কিছু করতে হবে না। নেক্সট কোশ্চেন দেখ, a ladder leaning against a wall makes the angle to the horizontal কত? আলফা ডিগ্রি, such that tan alpha equals to 3/4। tan alpha equals to 3/4, তার মানে এটা 3 রেশিও আর এটা তোমার 4 রেশিও। এবার কি বলছে? if the ladder is 5 মিটার away from the wall, তার মানে 4-এর ভ্যালু 5। দেন কি বলছে? আচ্ছা, এটা 3 হলে এটা 4 হলে পাইথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা 5 হবে না, একই না? ল্যাডারের দৈর্ঘ্য কত? তাহলে 5 হয়ে গেল, 5 হলো ল্যাডারের দৈর্ঘ্য, এস অর নো? এবার কি বলছে? ওয়াল, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। ল্যাডারের লেন্থ কত? 5, তার মানে 25/4, 6.5, 6.25। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। শেষ, কিচ্ছু নেই আর, ডান অ্যান্ড ডাস্টেড, করিয়ে দিয়েছি, সব করিয়ে দিয়েছি, ঠিক আছে? কারো কোনো কোথাও সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। আর তোমরা অবশ্যই এখানে জয়েন করে যাও ফর মোর সাচ আপডেটস। কারো কোথাও কিছু মানে জিজ্ঞাসা থাকলে আমাকে টেলিগ্রামে আস্ক করতে পারো, বা এখানে তোমার ইমেল আইডিতে মেইল করতে পারো। আই ট্রাই টু রিপ্লাই অলওয়েজ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। হাইট অ্যান্ড ডিস্টেন্সে নেক্সট চ্যাপ্টার আসবে জিওমেট্রি, ঠিক আছে? জমকে পড়বো জিওমেট্রি, আর এমন পড়াবো না, ওয়ান অফ দি বেস্ট অন ইউটিউব, সেটা বেঙ্গলি চ্যানেল হোক, হিন্দি চ্যানেল হোক, বিশাল বড় বড় মাপের অনেক ভালো ভালো টিচার হোক, লেভেলের পড়াবো, লেভেলের। জিওমেট্রি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টপিক, আই এনশিওর ইউ, লেভেলের পড়াবো। থেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।